প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা জুলাই শরণে যারা গত বছর এই মাসে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রুখে জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমরা যে আজকে নবাবগঞ্জ এতিমখানা দাখিল মাদ্রাসা দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি এবং এখানে এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান তাসাদ্দা, সেই সফলকামী হইল যে নিজেকে পরিশুদ্ধ করতে পারল। আয়াত জানার জন্য, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা সার নিজেকে পরিশুদ্ধ করার অনেকগুলো ওয়ে আছে, রাস্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। গত 15 বছরের পরে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, বৈষম্য সৃষ্টি করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াল ছাত্ররা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল কে? ছাত্ররা। তখন এই ছাত্রদের কি করলো? করলো, শহীদ করলো। যে সমস্ত আবু সাঈদ সহ আরো অনেকে সরকার অবহেলিত, তারা কি করেছেন? শহীদ হয়েছে বিভিন্ন জায়গায়। তারা এই অন্যায়ের বিরুদ্ধে, হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা কি করেছেন? রুখে দাঁড়িয়েছিলেন, তাদেরকে শহীদ করা হয়েছে। তারা একটাই উদ্দেশ্য ছিল যে বৈষম্য দূর হোক, ফ্যাসিস্ট দূরীভূত হোক। তাদের উদ্দেশ্য ভালো ছিল। আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। এখন ইনশাআল্লাহ দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা সেই দিকে খেয়াল রাখবো, আমাদের ছাত্ররাও সেই দিকে খেয়াল রাখবে। এই বাংলার জমিনে 17 কোটি যে দেশে মুসলমান, এই দেশে আল্লাহর আইন, আল্লাহর হুকুমত, কোরআনের যে আদর্শ, আল্লাহ কোরআন মাজিদে মানুষদেরকে যেভাবে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, ইনশাআল্লাহ এটাই বাস্তবায়ন হবে। আমরা চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বাংলা জমিনে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম কায়েম করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। কথা কি ঠিক? এই বাংলা জমিন একটা মুসলমানদের আবাস স্থল। এই দেশে 90% উপরে মুসলমান। এই দেশে মাদ্রাসা ছাত্ররাও যারা স্কুল কলেজের ছাত্রদের মতো সুযোগ সুবিধা পায়, সেই দিকে আমরা ইনশাআল্লাহ সজাগ আছি, সজাগ থাকবো। তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বিভিন্ন কলেজ ভার্সিটিতে তোমরা চান্স পাও এবং রাষ্ট্রের ধর্মের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, গুরুত্বপূর্ণ কাজে তোমরা যেন ভূমিকা রাখতে পারো, আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে যেন সহযোগিতা করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা লম্বা করবো না, আবার শ্রেণী কার্যক্রম শুরু হবে। এখন এই শহীদ স্মরণে দোয়া হবে এই ভদ্র মাদ্রাসা। এখন যিনি সবচেয়ে মোস্ট সিনিয়র আমাদের হাকিমুল্লাহ হুজুর, উনি বয়সের ভিত্তিতে উনি এখন